কেমন মেহমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যেই মেহমানটা আগমন করতেছে সেই মেহমান দুনিয়াত আগমনের পরে, দুনিয়াতে মানুষ যখন আগমন করে, কোন সন্তান আগমন করলে তার ডান কানের মধ্যে আযান দেওয়া হয় এবং বাম কানের মধ্যে একামত দেওয়া হয়। আর এমন একজন মেহমান আগমন করতেছে, চাচিমা শুনে নাও, এই মেহমানের ডান কানের মধ্যে আযান দেওয়ার ক্ষমতা তার বাবা আলীরও হয় নাই, বাম কানের মধ্যে একামত দেওয়ার ক্ষমতা তার বাবা আলীরও হয় নাই। আমার সিদ্দিকে আকবরও আযান একামত দেওয়ার ক্ষমতা নাই, আমার উসমান গনিরও আযান একামত দেওয়ার ক্ষমতা নাই, আমার উমরে ফারুকের আযান একামত দেওয়ার ক্ষমতা নাই। চাচিমা শুনিয়া রাখুন, আমার এই জিন্দেগির মধ্যে আযানের হুকুম যখন থেকে হয়েছে, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, আমি মুহাম্মদ কোনোদিন আযান দিব না। কিন্তু এই মেহমানের ডান কানে আযান দেওয়ার হুকুম, বাম কানে একামত দেওয়ার হুকুম আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মাদের উপরে আদেশ এসে গেছে। এবার যখন দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আগমন করলেন, আযান দিলেন নবীজি ডান কানের মধ্যে, বাম কানের মধ্যে একামত দিলেন। একামত দেওয়ার পর রাসূলুল্লাহ যখন হুজরায় চলে গেলেন, ইমাম হুসাইনের নাম রাখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া রাসূলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার ডান কানে আযান বাম কানে একামত দেওয়ার ক্ষমতা দুনিয়ার কাহারও নাই, যে রাহমাতাল লিল আলামিন, যার ডান কানে আযান এবং একামত দিল, কিন্তু সেই সন্তানের তো একটা নাম রাখতে হবে। সেই নামটা কি রাখা যায়? তবে আমি আমার দুইটা সন্তানের জন্য মনে মনে একটা নাম নির্ধারিত করেছি। রাসূলুল্লাহ বললেন, আলী রে, তোমার দুই সন্তানের কি নাম রেখেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার দুইটা সন্তানের নাম রাখলাম, একজনের নাম হইল আমির হামজা, দ্বিতীয় জনের নাম হইল আবু যর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার সন্তানের নাম রাখা তুমি আলীর কোনো ক্ষমতা নাই, তার মা ফাতেমারও কোনো ক্ষমতা নাই, সিদ্দিকে আকবরের ক্ষমতা নাই, উমরে ফারুকের কোনো ক্ষমতা নাই, উসমান গনির কোনো ক্ষমতা নাই, কাহারও দুনিয়ার জমিনে তাদের নাম রাখবো এমন কোনো ক্ষমতা নাই। আমি মুহাম্মাদেরও তাদের নাম রাখার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার ডান কানে আযান বাম কানের মধ্যে একামত দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, একমাত্র রাহমাতুল লিল আলামিনের হয়েছিল। এবার নাম রাখার বেলায় কাহারও ক্ষমতা নাই। আপনার রাহমাতুল লিল আলামিনও যদি নাম না রাখেন, তাহলে তাদের নাম কে রাখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদের নাম একমাত্র স্বয়ং রব্বুল আলামিন রাখবে। কেন? ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাসান এবং হুসাইন নামটা রাখার আগে বাবা আদম থেকে যতগুলা মানুষ দুনিয়ার জমিনে আসছে, কাহারও নাম হাসান এবং হুসাইন রাখা হয় নাই। এমন একটা নাম রাখবে রে, যেই নামটা কিয়ামত পর্যন্ত মানুষ ভালোবেসে তাদের সন্তানের রাখবে। কি নাম?
আল্লাহ তাআলা পছন্দ করেছেন। বড় জনের নাম হাসান এবং ছোট জনের নাম হুসাইন। তাদের দুই ভাইয়ের দুইটা নাম রাখা হয়েছে। দুইজন ভাই বড় মহব্বতে চলতেছে। ছোট বাচ্চা, শিশু বাচ্চা দুনিয়ার জমিনে খেলাধুলা করতেছে। এই ইমাম হুসাইনকে তার পরিচয় জেনে নেন আগে মহব্বতের সহিত। কর্ণ দিয়ে সেই আলোচনাগুলা শুনেন। কারবালার প্রান্তরে শুধু শাহাদত বরণ করে ইমাম হুসাইনের পরিচয় হয় নাই। ইমাম হুসাইন যে কত মহব্বতওয়ালা আল্লাহর ছিল একটু মনোযোগ দিয়ে শুনেন। কত মহব্বতওয়ালা নবীর ছিল তা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জরুরি মিটিং এর মধ্যে দৌড়াইয়া যাইতেছে। একটা জরুরি মিটিং, এই মিটিংটা করতেই হবে। কিন্তু যাওয়ার রাস্তাটা হইল খাদিজাতুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামন দিয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দিয়া যখন যাইতেছে, বাড়িটা অতিক্রম করার সাথে সাথে কানে একটা আওয়াজ আসলো, বাচ্চারা কাঁদতেছে। এমত অবস্থায় রাসূলুল্লাহ কি করলেন? জরুরি মিটিং বাদ দিয়া দিলেন। সেই মিটিং এর মধ্যে উপস্থিত না হইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় নক করলেন। ও ফাতেমা রে, শিশুদের হুসাইনের কান্নার আওয়াজ কেন শোনা যায়? স্বাভাবিক বাচ্চারা কান্নে না, বাচ্চারা কান্না করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিশু বাচ্চা, ছোট বাচ্চা কান্না করবে, এটাই তো স্বাভাবিক, সবাই তো কান্না করে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাতেমা রে, দুনিয়ার সমস্ত বাচ্চা কান্না করতে পারে, কিন্তু ইমাম হুসাইন কান্না করলে দু জাহানের খান্ডারি রাহমাতাল লিল আলামিনের কলিজার মধ্যে কষ্ট শুরু হইয়া যায়। ও ফাতেমা, ইমাম হুসাইনকে আমার কাছে দাও। ইমাম হুসাইনকে যখন রাসূলুল্লাহ খুলে নিল, সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না বন্ধ হইয়া গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে কতটুকু ভালোবাসতেন একটু শিখে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। এমত অবস্থায় ইমাম হুসাইন পিছন থেকে দৌড়াইয়া আসলো। এসে রাসূলুল্লাহকে বলতেছেন, নানাজি গো, আসেন আমরা নানা নাতি একটু খেলাধুলা করি, একটু খেলাধুলা করি। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলার জন্য আল্লাহ তাআলা আরাফাতের ময়দানকে মাঠ করে নাই, আল্লাহ তাআলা মুজদালিফাকে মাঠ করে নাই, মিনার ময়দানকে মাঠ করে নাই। আল্লাহর রাসূল বলেন, ইমাম হুসাইনের খেলার জন্য আমার ফ্যাটটাকে আমি মাঠ হিসাবে তৈরি করে দিলাম। ইমাম হুসাইন বারবার মিটিং এর মধ্যে এসে ডাকতেছে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতেছে। ইমাম হুসাইন যখন পিছন দিক দিয়ে এসে রাসূলুল্লাহকে ডাকে, সামনের দিক দিয়া হযরত ফারুক আযম রাগান্বিত হয়ে গিয়েছে। বারবার কেন আলোচনার মধ্যে ডিস্টার্ব করতেছে, কিন্তু ফারুক আযম কিছু বলার মতো সাহস নাই, ইমাম হুসাইনের বিরুদ্ধে কিছু বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাগে রাগান্বিত হইতেছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাগান্বিত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে জরুরি মিটিংটা নষ্ট করে দিতেছে, মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরাইয়া দিতেছে। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। এসে আওয়াজটা বন্ধ করার জন্য থুতির নিচে বাম হাত দিল, মাথার উপরে ডান হাত দিয়ে এবার মুখটাকে বন্ধ করতে চাইলো। এমত অবস্থায় জিহ্বাটা মধ্যে দাঁতের আঘাত লেগে গেল, একটু রক্ত মুবারক বাইরে হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ বলে একটা চিৎকার মারলো। রাসূলুল্লাহ সাথে সাথে চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের দিকে তাকাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী রে, কি কারবারটা তুমি এই মুহূর্তে করলা? তুমি তো জানো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হুসাইন যদি কষ্ট পায়, আমি মুহাম্মদ আমার কলিজার মধ্যে কষ্ট পাই।
এত মহব্বত করেছেন, এত মহব্বত করেছেন। সেই ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। ইমাম হুসাইনকে রাসূলুল্লাহ আরো কতটুকু ভালোবাসতেন। একদিন এশার নামাজের সময় জামাত শুরু হয়ে গেল। জামাত শুরু হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় রত হইয়া গেল, সমস্ত সাহাবীরা সেজদার মধ্যে চলে গেল। এমত অবস্থায় মসজিদে নববীর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হইয়া গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সরাসরি এসে রাসূলের কাঁধ মুবারকের উপরে, পিঠ মুবারকের উপরে উঠে গেল। রাসূলুল্লাহ সেজদা থেকে চিন্তা করতেছেন, যদি আমি সেজদা থেকে মাথা উঠাই, আমার পিঠ থেকে আমার ইমাম হুসাইন, আমার হুসাইন পড়ে যাবে। আমার হুসাইন যদি আমার পিঠ থেকে পড়ে যায়, এক হাত উপর থেকে যদি জমিনে ফরে আঘাত পাইবে, আর আঘাত পাইলে হুসাইন আঘাত পাওয়া মানে আমি মুহাম্মদ, আমি মুস্তাফা আঘাত পাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে পড়ে রইলেন। সুবহান রাব্বিয়াল আলা। রাসূলুল্লাহ যখন একা একা নামাজ পড়তেন, লম্বা লম্বা কিয়াম করতেন, লম্বা লম্বা রুকু করতেন, লম্বা লম্বা সেজদা করতেন। কিন্তু জামাতে যখন নামাজ আদায় করতেন 3 বার, 5 বার, 7 বার অথবা 9 বার খুব শর্ট করে সুবহান রাব্বিয়াল আলা বলে মাথাটা উঠাইয়া দিতেন। কিন্তু এই যে এশার নামাজের মধ্যে ইমাম হুসাইন নবীজির পিঠ মুবারকের উপরে বসে আছে, এতে করে রাসূলুল্লাহ যখন সুবহান রাব্বিয়াল আলা বলতেছে, 10 মিনিট চলে গেল, নবীজি তো মাথা উঠাইতেছে না। 20 মিনিট চলে গেল, নবীজি তো মাথা উঠাইতেছে না। পিছন থেকে সাহাবীরা মনে মনে ভাবতেছে রাসূলুল্লাহর জানি কি হইয়া গেল। তারা চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিল। এমন অবস্থায় কয়েকজন সাহাবী পিছন থেকে মাথা উঠাইয়া দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। 10 মিনিট গেল, 20 মিনিট গেল, নামে না ইমাম হুসাইন। 30 মিনিট যখন গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজ ইচ্ছায় নামলো, রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা উত্তোলন করলো। উত্তোলন করে নামাজটা যখন শেষ করলো, চিৎকার দিয়ে সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে, ও আমার সাহাবীরা রে, আজকের এই নির্মমভাবে চিৎকার দিয়া কান্নার রহস্য কি? সাহাবীরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এত লম্বা করে সেজদায় পড়ে আছেন, কোনোদিন তো এত লম্বা সেজদা দেন না। আমাদের ভিতরে তো ভয় সৃষ্টি হয়ে গিয়েছিল, আর কিছুক্ষণ থাকলে মনে হয় আমাদের কলিজাগুলা ফেটে আমরা মারা যাইতাম। আমরা ভেবেছি আপনি রাসূলুল্লাহ নাকি এই সেজদার মধ্যে চিরবিদায় নিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি তো আমার ইমাম হুসাইন যখন আমার পিঠের উপরে উঠে গেছে, এক হাত উপরে জমিন থেকে, এই পিঠ থেকে যখন জমিনে আমি দাঁড়াইলে পড়ে যাবে, আমার হুসাইন কষ্ট পাবে। আর ইমাম হুসাইন কষ্ট পাওয়া মানে মুস্তাফা কষ্ট পাওয়া একই কথা। এই জন্য আমি সেজদা থেকে মাথা উত্তোলন করি নাই। ইমাম হুসাইনের পরিচয় এত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহর কাছে এসে ইমাম হুসাইন বলতেছে, না না ভাই, আমি গাড়ি দৌড়াইতে চাই, গাড়ির যাত্রী হতে চাই। রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন, ইমাম হুসাইন, ও হুসাইন, গাড়ি এখন আমি কোথায় পাবো? তবে তোমাদেরকে যাত্রী বানাইয়া আমি মুহাম্মদ গাড়ি হইয়া যাব। তোমরা 2 ভাই আমার 2টা কাঁধের উপরে উঠে বসে যাও, আর গাড়ির মতন আমি দৌড়াইতে থাকি। যখন 2 ভাই 2 কাঁধের উপরে উঠে গেল, ফারুক আজম দৌড়াইয়া এসে হাসান হুসাইনের দিকে তাকাইয়া সালাম দিয়া বলতেছে, আজকে সবচাইতে বড় ভাগ্যবান তোমরা যারা রাহমাতাল লিল আলামিনের কাঁধে উঠে গিয়েছো। আর ইতিহাস ইমাম হুসাইন রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে, না না ভাই গো,
মক্কাবাসীরা তো তারা তো ঘোড়া সোয়ার হইয়া যায়, তারা ঘোড়ায় সোয়ার হইয়া ঘোড়া দৌড়ায়, এবং এখন আমরা ঘোড়া দৌড়াইতে চাই। রাসূলুল্লাহ চিন্তা করলেন ঘোড়ার উপরে সোয়ার করলে ঘোড়ার উপর থেকে ছোট মানুষ পড়ে যাবে। এবার রাসূলুল্লাহ বললেন, হুসাইন রে, তোমরা আমার পিঠের উপরে উঠে যাও, তোমরা ঘোড়ায় সোয়ার হইবা, আর আজকের এই মুহূর্তের জন্য ঘোড়া হইয়া যাইব আমি মুহাম্মদ। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। আপনারা শুধু জানেন এমন কথাই যে ইমাম হুসাইন শহীদ হয়েছেন, কেমনে হয়েছেন একটু জেনে নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বিদায় নিবে দুনিয়ার জমিন থেকে, 3 দিন ধরে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। 3 দিন বন্ধ করে দেওয়ার পরে আর নামাজের মুসল্লাটার দায়িত্ব সিদ্দিকে আকবরকে দিয়েছে। 2 দিন চলে গেল। 3 দিনের মাথায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা গো, ও আমার আয়েশা, তুমি একটু আমার কাছে চলে আসো, তোমার কুলের মধ্যে আমার মাথাটা রেখে আমি একটু ঘুমাবো। আর সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, আজকে আমি বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে, আমার ঘরের হুজরার দরজাটা বন্ধ করে দাও, একজন সাহাবীকে ঘরের ভিতরে ঢুকতে দিবা না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা রেখে একটু শুয়ে রইলেন, আরাম করতেছে। আর সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা বন্ধ করে দিয়ে দরজার পাশে দাঁড়ায়া রইলেন। একটু পরে পরে সাহাবীরা এসে বলতেছে, দরজাটা খুলুন, আমরা একটু রাহমাতাল লিল আলামিনের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। যখন সাহাবীরা এসে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহর নিষেধ, কাহারোর সাথে সাক্ষাৎ করা যাবে না। দরজা থেকে সাহাবীরা একের পর এক বিদায় হইতেছে। এমত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছে, দরজাটা একটু খুলুন, আমি আমার নানাজির সাথে সাক্ষাৎ করতে চাই। ভিতর থেকে আওয়াজ আসলো, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, না, দরজা খোলা যাবে না, রাসূলুল্লাহর নিষেধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দুনিয়ার সমস্ত মানুষের জন্য যাহা কিছু নিষেধ হইয়া যায়, আমি হুসাইনের জন্য সেই জায়গা থেকে শুরু হইয়া যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে একটা দৌড় দিয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। অন্য সাহাবীরা ডুববে ঘরের ভিতরে, এই জন্য সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দরজাটা বন্ধ করে দিয়ে পিছনে পিছনে গেলেন। যাওয়ার পরে দেখতে পান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে যখন মাথাটা দিয়া ঘুমাইয়া আছে, ইমাম হুসাইনকে দেখিয়া সেই ঘুমন্ত তাইকা উইটা বইসা গেলেন। বইসা ইমাম হুসাইনকে ডাক দিয়া বলতেছে, নানাজি, ও হুসাইন, আমার খলিজার টুকরা, তুমি তো এই দুনিয়ার জিন্দেগিতে তোমার খেলার মাঠের জন্য আমার পেটটাকে বানিয়ে দিয়েছিলাম। তোমার বক্ষকে, তোমার বুকটার সাথে আমার বুকটা যতবার লেগেছে দুনিয়ার জমিনে আর কাহারোর সাথে এতবার লাগে নাই। আমি তো এখন বিদায় নিব, শেষ মুহূর্ত, তোমার বুকটাকে আগাইয়া দাও, আবার শেষবারের মতো তোমার বুক আর আমার বুকটা একত্রিত করে দে। রাসূলুল্লাহকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে কুলাকুলি করতেছে মত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে বলেন, আজকে এমন কয়েকটা প্রশ্ন করব, ও হুসাইন শুনে নাও। খাদিজার ঘরে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, ফাতেমার ঘরে যখন তুমি জন্ম নিলা, তখন থেকে আদৌ পর্যন্ত তুমি শুধু প্রশ্ন করে গিয়েছো, রাহমাতাল লিল আলামিন তোমার প্রশ্নের জবাব দিয়ে গিয়েছে। কিন্তু আজকের এই শেষ মুহূর্তের মধ্যে তোমার নানাজি রাহমাতাল লিল আলামিন তুমি হুসাইনকে প্রশ্ন করবে, আর সেই প্রশ্নের উত্তরগুলা তুমি হুসাইন দিবে।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানাজি, সারা জীবন শিশু থেকে আদব পর্যন্ত আপনাকে প্রশ্ন করেছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আজকে আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, চেষ্টা করব আপনি প্রশ্নগুলা করেন। এক নাম্বার প্রশ্ন রাসূলুল্লাহ করতেছে, ও হুসাইন শুনে নাও যে আমি মুহাম্মদ কে। এক নম্বর প্রশ্ন করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আপনি হলেন সেই যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই খণ্ডিত হইয়া যায়, যার হাতের ইশারায় অস্তকৃত সূর্য আবার স্থানে চলে আসে। আমি সেই রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে সঠিক তর্জমা আমি বলতে পারবো না। দ্বিতীয় প্রশ্ন করতেছে যে হুসাইন শোনো, 2 নম্বর প্রশ্ন তোমার কাছে, আমার এই জিসিম নিয়ে, আমার এই বডিটাকে নিয়ে তুমি একটু আলোচনা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আপনার চুল নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে, আপনার চক্ষু নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে, আপনার কর্ণকে নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে, আপনার ঠোঁট মুবারক নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে, আপনার চেহারাকে নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে, আপনার পুরা দেহের মধ্যে যতটা পশম আছে এমন একটা জায়গা বাকি নাই যে এই জায়গা নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে কোনো আয়াত নাজিল করে নাই। আপনি এমন একটা মানুষ, দুনিয়ার সমস্ত মানুষকে একত্রিত করেও আল্লাহ কোনো কোরআনের আয়াত নাজিল করে নাই বিশেষভাবে। আর আপনার চুল থেকে নখ পর্যন্ত এমন একটা অঙ্গ বাতিল নাই যাকে নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে নাই। আপনার প্রশ্নের উত্তর আমি হুসাইন দিতে পারবো না। 3 নম্বর প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ বলতেছেন, হুসাইন শুনে নাও, আমি 3 নম্বর প্রশ্ন তোমার কাছে করি। 3 নম্বর প্রশ্ন হলো, এই হাজারে আসওয়াদ পাথরকে তুমি চিনোনি? কই চিনি। সেই পাথরের ব্যাপারে তুমি কি জানো? আমি জানি দুনিয়ার সমস্ত পাথরগুলা থাকে পায়ের নিচে, আর এইটা একটা এমন পাথর যেই পাথরটা আছে এখন কানা কাবায়ের কোনার মধ্যে। হুসাইন, তুমি যে বললো সমস্ত পাথরগুলা পায়ের নিচে থাকে, আর এইটা এমন একটা পাথর যেই পাথরটা কানায় কাবার পাশে লেগে গিয়েছে। কেন জানো নি রে হুসাইন? তোমার নানাজি সেই পাথরের মধ্যে একটা চুম্বন দিয়েছিল, সেই জন্য সেই পাথরটা কানায় কাবার কোনার মধ্যে লেগে গিয়েছে। আর এই চুম্বনকে জাগরণ রাখার জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে স্মরণ করাইয়া দিছে। প্রত্যেকটা মুমিন মুসলমান সারা জীবন আফসোস করবে, একটা চুমা যেই পাথরে দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পাথরের মধ্যে 1000 চুমা দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ পাগল হইয়া ঘুরবে। ইমাম হুসাইন স্তব্ধ হয়ে গেল। এত সুন্দর প্রশ্ন, প্রথম প্রশ্ন বললো, দ্বিতীয় প্রশ্ন বললো, 3 নম্বর প্রশ্নের মধ্যে অবশ্যই রহস্য আছে। ইমাম হুসাইন বলেন, নানাজি গো, কোটি কোটি পাথর যদি পায়ের নিচে থাকে, এমন একটা পাথরে একবার একটা চুমা দেওয়ার জন্য কানায় কাবার কোনার মধ্যে একবারে মিশে লেগে গেছে, এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ সেই পাথরে চুমা দেওয়ার জন্য পাগল। নানাজি আপনি কি বলতে চান আমি জানি না, আমাকে খুলে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাথরের মধ্যে একটা চুমা দেওয়ার কারণে এতটুক সম্মান হয়েছে। আমি হুসাইন তোমার কাছে জানতে চাই, তোমার এই নানাজির রহমতের নানাজি রাহমাতাল লিল আলামিন এই মুবারক পূর্ণ ঠোঁট দিয়া তুমি হুসাইনকে কয়টা চুমা দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হুসাইনকে এমন প্রশ্ন করলেন, ইমাম হুসাইন জবাব দেন, নানাজি গো,
আমার এমন কোনো অঙ্গ বাকি রাখেন নাই যে আপনি সুমা দেন নাই। এবার আমি কি করতে পারি? রাসূলুল্লাহ জবাব দেন, ও হুসাইন শুনে নাও, তোমার চৌকে আমি চুমু দিয়েছি, তোমার কপালে চুমু দিয়েছি, তোমার চুলের মধ্যে আমি চুমু দিয়েছি, তোমার টুটে আমি চুমু দিয়েছি, তোমার গলায় আমি চুমু দিয়েছি, তোমার বক্ষে আমি চুমু দিয়েছি। রাসূলুল্লাহর বরকতের টুটগুলা হাজারবার তোমার দেহের মধ্যে লেগেছে। ও হুসাইন, তুমি কি এই চুমুর ঋণ পরিশোধ করতে চাও কি না? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার জন্য হাজারবার কুরবানি হইয়া আপনার এই টুটের সুমার ঋণ পরিশোধ করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হুসাইন, আমি যখন আমার উম্মতের জন্য বিমূঢ় হইয়া কাঁদতেছি, আমার যে এই লম্বা চুলগুলা দেখেছো, আমি যে লম্বা চুলগুলা রেখেছি, এই মক্কা নগরীতে আরো হাজার জনের লম্বা চুল আছে, কিন্তু আমার চুলগুলা এমনে রাখি নাই, আমার রবের ইশারায় রেখেছি। আর এই চুল দ্বারা আমার উম্মত গুনাহগারের গুনাহগুলাকে আমি ডেকে নিয়েছি। হুসাইন, আমি যখন চুলগুলা ডেকে গুনাহগুলা ডেকে নিয়েছি, তারপরে আমার শান্তি নাই, আমার কান্না আসতেছে আমার উম্মতদের জন্য। আমার চোখ থেকে ধারাবাহিকভাবে যখন পানিগুলা ফুটতেছে, পানিগুলা নহর করে যখন পড়তেছে, আমি সইতে পারি না। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আর কান্না করবেন না, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি যে হাউজে কাউসার বানাইয়াছিলাম, সেই হাউজে কাউসারটা আমি আপনি নবীকে মালিক বানাইয়া দিলাম। ও হুসাইন, তবে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানাইয়া, জান্নাতের মালিক বানাইয়া, হাসরের দিনের বিচারের মালিক বানাইয়া, কবরের মালিক বানাইয়া আল্লাহ আমাকে মালিক বানাইয়া দিয়েছে, কিন্তু দুইটা শর্ত দিয়েছে গো হুসাইন। একটা শর্ত হইল, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে নিশ্চয় কাউসারের মালিক বানাইয়া দিলাম, কাউসার আপনাকে দান করে দিলাম। ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি, দুইটা শর্তের একটা শর্ত হইল নামাজকে কায়েম করতে হবে। আমি মুহাম্মদ আমার উম্মতের প্রতি 5 ওয়াক্ত নামাজ ধার্য করে এনেছি। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমার কোনো উম্মতে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলের মধ্যে 50 ওয়াক্তর সওয়াব দান করে দিবে। কিন্তু আমি নবী, আমার কোনো আগে গুনাহ নাই, পরে গুনাহ নাই, বর্তমানে কোনো গুনাহ নাই, তারপরেও আমার উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে এনেছি। ও হুসাইন শুনে নাও, আমি মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নয়, আমি মুহাম্মাদের জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ করে নিয়ে এসেছি। আরেকটা অর্থ কখন, যখন তাহাজ্জুদের সময় চলে আসে, রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, কান্না করেন, এই কান্নার বিনিময়ে আমি জান্নাত দিয়েছি, জান্নাতের মালিক বানাইয়া দিলাম, হাউজে কাউসার আপনাকে দান করে দিলাম। এত কান্না কেন করেন? একটু আরাম করেন। নামাজের শর্ত দিছি, আপনি নামাজ পড়তেছেন, আপনার উম্মতদেরকে উৎসাহী করেন। নামাজের জন্য আপনি তাগিদ দিয়েছেন, নামাজ প্রতিষ্ঠিত হইল। আল্লাহ যে দ্বিতীয় শর্ত দিছে, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, আপনার নবী আপনার রবের জন্য আপনি কুরবানি করেন। আল্লাহ যখন আমাকে কুরবানির কথা বলেছে, রে হুসাইন, আমি কুরবানি করব, আল্লাহ যখন শখের জিনিসের কথা জিজ্ঞাসা করেছে, আমি আল্লাহকে জবাব দিলাম যে আমি হলাম হুসাইন থেকে, হুসাইন হলো আমার থেকে, আমি আল্লাহর রাস্তায় আমার হুসাইনকে কুরবানি করে দিলাম।
ও হুসাইন রে, কাউসারের মালিক বানাইলো আল্লাহ, জান্নাতের মালিক বানাইলো আল্লাহ, হাসরের দিনের মালিক বানাইলো আল্লাহ, কবরে জবাব দেওয়ার মালিক বানাইয়া দিল আল্লাহ। এই কারণে প্রত্যেকটা উম্মতকে যখন কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে দেওয়া হয়। কবরের ভিতর যদি রসুল মিল্লাতে রাসূলিল্লাহ বলে দেওয়া হয়, রসুল যেই উম্মতটাকে গ্রহণ করবে সেই উম্মতের জবাব আল্লাহর রসুল নিজেই দিয়ে দিবেন। সমস্ত কিছুর মালিক বানাইয়া দুইটা শর্ত দিল, নামাজকে কায়েম করতে হবে। আমি নামাজ কায়েম করে গেলাম, উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি নবী পড়ব 6 ওয়াক্ত, আমি নামাজকে এত প্রতিষ্ঠিত করে গেলাম। কিন্তু যখন কুরবানির কথা বললো, আমার জবান তাইকা তুমি হুসাইনের নামটা চলে আসলো। হুসাইন রে, আমার উম্মতের জন্য তুমি নিজেকে কুরবানি করতে পারবে? এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানাজি গো, আমি আপনার উম্মতের জন্য